সেকশন 41 এর নোটিশ ছাড়া কেউ থানায় যাবেন না। এদেরকে কি করে সোজা করতে হয় আমি জানি। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন প্রভু শ্রী চৈতন্য দেবের পূর্ণভূমিতে আজকের এই সমাবেশে আগত সুনাগরিক ভদ্রমণ্ডলী, আমার প্রবীণ নাগরিক বৃন্দ যারা অগ্রজ, তাদেরকে প্রণাম নিবেদন করে আমার মাতৃশক্তি দিদি মা বোন না জাগলে লড়নায় বিশ্ব জাগে না। আমি আমার দেবী শক্তি শক্তি স্বরূপা মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সতীর্থ অনুজদেরকে আন্তরিক গৈরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে এখানে সমবেত হয়েছি তৃণমূল কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া একটি উপনির্বাচনের প্রচারের জন্য। আপনারা বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। আপনারা আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছেন, তার আগে তৃণমূল আমাকে বরণ করেছে। আমি যখন এখানে আসছিলাম 50 মিটার দূরে তৃণমূলের 70-80 জন পতাকা নিয়ে সোল্লাসে আমাকে তারা স্বাগত জানিয়েছেন, যাতে এখানে মুকুটমণির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি। আমি এই ছিন্নমূল যারা এখনো ভাবছেন যে আমরা যা খুশি করে দেব, তাদেরকে বলে রাখি শ্রী চৈতন্য দেবের পূর্ণভূমি এই মাটি গত কয়েকদিন আগে লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে রানাঘাটের মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। আপনাদের মাটিকে আমি প্রণাম জানাই। মঞ্চে মহানগর জেলা সভাপতি মাননীয় বিধায়ক, দীর্ঘদিনের এই এলাকার কখনো পৌর প্রধান কখনো বিধায়ক হিসেবে কাজ করেছেন পার্থসারথী চ্যাটার্জি বাবুদাকে যথাযথ সম্মান জানাই। যিনি রেকর্ড ভোটে দ্বিতীয়বার জিতেছেন, যিনি আমাদের বিজেপির পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন, যিনি রাষ্ট্রবাদী আন্দোলনের একজন বিশিষ্ট প্রচারক, বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি, শিক্ষক, উদ্বাস্তু আন্দোলনের নেতা ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্ত্রে দীক্ষিত নেতা জগন্নাথ সরকার মহোদয়, তাকে বিশেষভাবে অভিনন্দন জানাই। আমার সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে বনগাঁতে দেখা হয়েছিল, কয়েক হাজার মানুষের সামনে আজকে দেখা হয়েছে। তার এই 1,84,000 ভোটে জয়ের জন্য রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তিনি চড়ুইবতী মন্ত্রে আপনাদের সব আশা পূরণ করবেন এই বিশ্বাস রাখি। আমাদের মধ্যে মান্যবর বিধায়ক অসীম বিশ্বাস আছেন, মান্যবর বিধায়ক প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ আছেন, আমাদের মধ্যে রাজ্যের নেতা অমিতাভ রায় রয়েছেন এবং সর্বোপরি আমরা যার সমর্থনে এসেছি তিনিও তার কৈশোর থেকে অদ্যাবধি একজন রাষ্ট্রবাদী প্রচারক হিসেবে, তিনি ভারত মাতার সন্তান হিসেবে নদিয়া জেলার গ্রামে গ্রামে কাজ করেছেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষক। তিনি গত নির্বাচনের 1 বছর আগে থেকে
এই জেলার এই লোকসভা কেন্দ্রের পার্টির একজন ইনচার্জ হিসেবে নিষ্ঠার সঙ্গে ভোট মেশিনারিকে সংগঠিত করেছেন। দল তাকে প্রার্থী করেছে। উপনির্বাচনে আপনারা তাকে আমার সাথে বিধানসভায় পাঠাবেন। মান্যবর মনোজ বিশ্বাস মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন অর্জুন বিশ্বাস, পাশের জেলার সভাপতি, বর্ষিয়ার নেতা আশুতোষ পাল মহোদয়। আমাদের মধ্যে সাধারণ সম্পাদকগণ স্বপন ঘোষ, আমাদের অপর্ণা নন্দী, শ্যামাপ্রসাদ বিশ্বাস তারা আছেন। রানাঘাট পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেত্রী, রাজ্যের সম্পাদিকা তাপসী বিশ্বাস, বোন কণিকা বিশ্বাস মহিলা মোর্চার সভানেত্রী। আর যে দুই ভাই মন্ডলের প্রেসিডেন্ট এখানে মাত্র 2-3টা অঞ্চল নিয়ে সভা করেছে, সভাতে তিল ধারণের জায়গা নেই। তারা এই সংগঠনকে মজবুত করেছে। বাপ্পাদিত্য ঘোষ এবং পুলকেশ মন্ডল, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং তার সাথী যারা আছেন আমার মোর্চার বন্ধুরা, শক্তি কেন্দ্র প্রমুখরা, পঞ্চায়েতের মেম্বাররা, সকলকে অভিনন্দন। আপনারা শুনেছেন জগন্নাথ বাবুর মুখ থেকে যে কেন এই উপনির্বাচন, কেন এই সময়, শ্রম এবং ভারত সরকারের অর্থ, রাজনৈতিক দলগুলোর নিজস্ব তহবিলের অর্থ আজকে খরচ করতে হচ্ছে এখানে এই বিপুল নির্বাচন করার জন্য। কেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীদের এনে, প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে এনে ভোট করতে হচ্ছে? আপনারা জানেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, বহুদলীয় গণতন্ত্র, এবং প্রাপ্তবয়স্ক যারা, তারা ভোটাধিকারও যেমন পান, তারা তেমন তাদের রাজনৈতিক মত পথ পরিবর্তনও করতে পারেন। এটা নিয়ে কারোর আপত্তি নেই। আমি তৃণমূল কংগ্রেস করেছি, আমি জাতীয়তাবাদী পরিবারের সদস্য। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে 8 বছর ছিল। আপনারা জানেন যে আমি মমতা ব্যানার্জির সীমাহীন তোষণের রাজনীতি এবং দিল্লি থেকে লিফটে ওঠা, প্যারাশুটে নামা ভাইপোকে পশ্চিমবঙ্গের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে 20 সালে আমি আমার মন্ত্রিত্ব, আমার বিধায়কের পদ সব ছেড়ে একজন নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি। এই দোকান কাটা নির্লজ্জ মুকুটমণি অধিকারী, তিনি বিধায়ক থেকে যেদিনকে যোগদান করলেন টিকিট না পেয়ে, মামার বাড়ি আবদার, তাকে লোকসভায় টিকিট দিতে হবে। লোকসভায় টিকিট না পেয়ে তিনি ভাইপোর মিছিলে কলকাতায় গিয়ে যোগদান করলেন, কিন্তু নির্লজ্জের মতো বিধায়কের পদ থেকে পদত্যাগ করেননি। পরে আইনের গেরোয় আটকে যায়। এক দলের বিধায়ক হয়ে অন্য দল থেকে লোকসভায় লড়া যায় না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাধ্য হয়ে পদত্যাগ করে 3 জন প্রার্থী হলেন, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস আর কৃষ্ণ কল্যাণী। আপনারা দেখুন, পশ্চিম বাংলার জনগণ এই 3 জনকেই হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। জগন্নাথ সরকারকে, শান্তনু ঠাকুরকে, কার্তিক চন্দ্র পালকে। এবং আপনারা দেখেছেন এই 3 জনকে জনগণ রিজেক্ট করেছে। আজকে সেই রিজেক্টেড যিনি হয়েছেন, গত 13ই মে নির্বাচনে সেই লোককে আবার আপনাদের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। এর আগে আমি বলেছি, আজও বলে গেলাম, আমি আন্দোলিয়ার মাঠে যখন মুকুটমণি চলে যায় তার 2 দিনের মধ্যে সভা করতে এসেছিলাম। সেদিন আমি বলেছিলাম মুকুটমণির জালও যাবে, গামছাও যাবে। জালও যাবে,
গামছাও যাবে। তাই আজকে মুকুটমণি প্রাক্তন বিধায়ক এবং পরাজিত তৃণমূলের প্রার্থী, আর সময়ের অপেক্ষা। 10 তারিখে ভোট হবে, 13 তারিখে গণনা হবে। হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে। আমরা বহু জায়গায় গণনার চুরি আটকাতে পারিনি। রানাঘাটকে হ্যাটসঅপ, আপনারা গণনার চুরি আটকেছেন। রানাঘাটকে হ্যাটসঅপ, আপনারা তৃণমূল এবং পুলিশের এই যে যৌথভাবে ভোট লুটের ষড়যন্ত্রকে আপনারা ব্যর্থ করেছেন। আমি আমার এলাকাতেও, আমার পূর্ব মেদিনীপুর জেলায় গাঁথি এবং তমলুকে আমি ভোট লুট আটকে সেখান থেকেও বিজেপিকে জিতাতে পেরেছি এবং পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে 15টা বিধানসভায় বিজেপি এগিয়ে আছে। আর নন্দীগ্রামে আমি 26% সংখ্যালঘু ভোটে একটাও না পেয়ে 1956 ভোটে যেমন মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, এবারেও তার 4 গুণের বেশি ভোটে অভিজিৎ গাঙ্গুলি আমাদের প্রাক্তন জাস্টিসকে এগিয়ে রেখে আমরা লড়েছি এবং আমরা জিতেছি। আমি জানি এটা নিয়ে আমার 3 বার আসা হলো এই উপনির্বাচনে। আমি আপনাদের সকলের সঙ্গে কথা বলে যা বুঝেছি, জগন্নাথ বাবু যে মার্জিন বলেছেন ততটা না গেলেও 1/2 লক্ষের বেশি ভোটে মুকুটমণি অধিকারী হারবে এবং বিশ্বজিৎ দাসের যেমন প্রাক্তন বিধায়কের পেট ছাপানো হয়ে গেছে, মুকুটমণিরও ডাক্তারের পেটের সাথে সাথে প্রাক্তন বিধায়কের পেট ছাপানোর জন্য তিনি এখন থেকে প্রেসে অর্ডার দিয়ে দিতে পারেন, কোনো চিন্তার কারণ নেই। লড়াইটা কি হচ্ছে? লড়াইটা হচ্ছে পুলিশের সঙ্গে। পুলিশ বাবা পার করেগা, পুলিশকে নামানো হয়েছে। আমি আমার বিজেপি কর্মী সমর্থকদের বলবো, আগামী কয়েকদিন যদি থানায় ডাকে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে, ভিলেজ পুলিশদের দিয়ে কেউ থানায় যাবেন না। সেকশন 41 এর নোটিশ ছাড়া কেউ থানায় যাবেন না। এদেরকে কি করে সোজা করতে হয় আমি জানি। আমার এলাকায় ভোটের 2 দিন আগে একটি তফসিলি মা 60 বছর বয়সী রথিবালা আড়িকে খুন করে দেওয়া হয় নন্দীগ্রামে। সেখান থেকে মূল খুনে অভিযুক্ত তৃণমূলের একজন গুন্ডা খোকন সিটকে পুলিশ তুলে নিয়ে আসে থানায়। 25টা মোটর সাইকেলে তৃণমূলের নেতারা এসে থানা থেকে কাড়িয়ে নিয়ে চলে যায়। ভেবেছিল যা খুশি করা যায় তৃণমূল করলে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের নাম বদলে হয়েছে মমতা পুলিশ। আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে কলকাতা হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট বলেছে ওই দিনের ভিডিও ফটোগ্রাফি হাইকোর্টে জমা দিতে হবে। থানাতে ভিডিও সিসিটিভি ফুটেজ থাকে, আপনারা জানেন। তাই যদি এখানকার আইসি একটা লোককে আপনাদের ফোন করে, হোয়াটসঅ্যাপ কল করলে ধরবেন না, নর্মাল ফোন করলে রেকর্ড করবেন, রেকর্ডটা বাবুদার মাধ্যমে আমার কাছে পাঠাবেন। থানায় ডাকলে সিসিটিভি না, টাইমটা শুধু বলবেন, সিসিটিভি ফুটেজ আমরা ওদেরকে রিড করে এই আইসিকে কলকাতা হাইকোর্টে প্রয়োজনে নিয়ে যাব। যদি একটা বিজেপি কর্মীকে আগামী 4-5 দিনের মধ্যে কোনোভাবে ডিস্টার্ব করে, আপনাদের এই লড়াই লড়তে হবে। আপনাদের চিন্তার এতটুকু কোনো কারণ নেই। বিজেপি দিল্লিতে 3য়বারের জন্য সরকার হয়েছে, 293টা আসন নিয়ে নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। শক্তিশালী সরকার। স্পিকার নির্বাচনেও আমরা জিতেছি। হ্যাঁ, আমরা আশা করেছিলাম বাংলায় 22-24টা সিট হবে। আমাদের সংখ্যায় আমরা 12 পেয়েছি।
কেন আমরা অনেকগুলো আসন পাইনি? তার এক নম্বর কারণ হলো সংখ্যালঘু মুসলিমরা 100 জনের মধ্যে 95 জন তৃণমূলকে ভোট দিয়েছে। তাদেরকে গতবারে 21 সালে এনআরসি আর সিএএ নিয়ে বলা হয়েছিল যে সিএএ মানে এনআরসি, এটা কার্যকর হলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এবারে আমরা স্লোগান দিয়েছিলাম এই বার 400 পার। তাদেরকে বোঝানো হয়েছে মোদিজি 400 পেলে সংবিধান বদলে যাবে। সংবিধান বদলে গিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বিজেপি। হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে নাকি মুসলমানদেরকে আমরা সব তাড়িয়ে দেব। তারা যা ভালো বুঝেছেন করেছেন। তারা চাকরি চান না, তারা ভালো হসপিটাল চান না, তারা শিক্ষা চান না, তারা চাকরি চুরির বিরোধিতা করতে চান না, তারা বালি কয়লা পাথর চুরির বিরোধিতা করতে চান না, তারা 2,500 টাকা ভাতা পাওয়া ইমাম সাহেবদের কথায় দল বেঁধে তৃণমূলকে ভোট দিয়েছেন। দ্বিতীয় কারণ কি? আমাদেরকে গণনাতে হারানো হয়েছে। আপনাকে একটা লোকসভার একটা বুথের উদাহরণ আমি দিয়ে যাচ্ছি। আমি চাইলে 1000 উদাহরণ দিতে পারি। আর একটা সভা আছে, ওখানে যেতে হবে গাংনাপুরে। আপনারা জানেন, আমি শুধু বলি দেখুন, আরামবাগ লোকসভা, এই লোকসভাতে আমরা মাত্র 6000 ভোটে হেরেছি। একটা বুথ হল হরিপাল বিধানসভার 236 নম্বর বুথ। কাউন্টিং এজেন্ট বিজেপির, তার পেনে লেখা সিট, সেখানে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর পাচ্ছেন 254টি ভোট। টিএমসি প্রার্থী বাগ মিতালি পাচ্ছেন 252টি ভোট। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনি দেখুন, এখনই ক্লিক করে দেখতে পারেন যে বিরোধী দল নেতা সত্য বলছে না মিথ্যা। দেখবেন হরিপালের নালিকুল প্রাইমারি স্কুল বুথ, সেখানে অরূপ কান্তি দিগর 254 ঠিকই আছে। বাগ মিতালি টিএমসি তিনি কত পেয়েছেন? 552 লেখা আছে। 552। এই চুরি করে এক শ্রেণীর প্রশাসনের লোকেদেরকে দিয়ে আজকে চুরি করে আমাদের অনেক আসন হারিয়ে দেওয়া হয়েছে। এটা জনগণের প্রকৃত ফল নয়। আমরা কত ভোট পেয়েছি? আমরা 2,33,27,000 ভোট পেয়েছি। এই ভোটে এতটুকু জল নেই, এই ভোটে এতটুকু ছাপ্পা রিডিং নেই। এটা নিখাত গণদেবতার আশীর্বাদ। তৃণমূল 2,71,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 50 লক্ষ জল মিশানো ভোট। শুধু ডায়মন্ড হারবারে ভাইপো বাবু একা 10 লক্ষ ছাপ্পা মেরেছেন, 7 লক্ষ ভোটে জিতেছেন। উনি বিরাট নেতা, অমল দত্তর থেকেও বড় নেতা, সমীর মিত্রর থেকেও বড় নেতা, আবুল হাসরত খানের থেকেও বড় নেতা, শ্রমিক লাহিড়ির থেকেও বড় নেতা। তিনি 7 লক্ষ ভোটে জিতে গেছেন 10 লক্ষ ছাপ্পা মেরে। কেশপুরে ভোটের দিন হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন। তাকে আক্রমণ করা হয়েছে। একা কেশপুরে 1.5 থেকে 2 লক্ষ ছাপ্পা মেরেছে তৃণমূল। আর রাজ্যে 79,000-এর মধ্যে 12,000 মুসলিম বুথ রয়েছে। এই মাইনরিটি বুথে 1000 বুথ মালদাতে কংগ্রেস লড়েছে, ওদের ছাপ্পা মারতে দেয়নি। বাকি 11,000 বুথে, প্রত্যেকটি মাইনরিটি বুথে আপনি দেখবেন 2টোর পরে 4টের পরে মিনিমাম 50, ম্যাক্সিমাম 250-300 করে মৃত অ্যাবসেন্ট ভোটারদের ভোট ওরা দিয়েছে। জামা বদল করে, বোরখা পরে এবং পোশাক পরিবর্তন করে এই 11,000 বুথ থেকে কয়েক লক্ষ
ছাপ্পা মেরে আজকে পশ্চিম বাংলায় প্রকৃত জনমত এখানে প্রমাণিত হয়নি। বিজেপি প্রতিষ্ঠার পরে সর্বোচ্চ ভোট আমরা পেয়েছি। এবারে 2019-এ 2,30,00,000 পেয়েছিলাম, এবারে পেয়েছি 2,33,27,000। তৃণমূলের বিধানসভা থেকে 2% কমেছে। বিধানসভায় 48, ছাপ্পা মেরে 46%, আমরা 39%, প্রায় আমাদের সঙ্গে মাত্র কয়েক পার্সেন্টের ডিফারেন্স। আমরা বিধানসভায় 77 জন জিতেছিলাম, এবারে 92টা বিধানসভায় আমাদের লিড আছে। যেমন পূর্ব মেদিনীপুরে 16-র মধ্যে 15টা লিড, নদিয়া জেলাতেও 18টার মধ্যে 11টা বিধানসভায় বিজেপির লিড রয়েছে। দুটো জায়গা মিলে, দুটো লোকসভা মিলে এবং বনগাঁর পাট মিলে। আপনারা নিশ্চিন্ত থাকুন, সিপিএম কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে। আর এখানে সিপিএম কে যারা ভোট দিয়েছেন তারা সবাই প্রায় সনাতনী। আমি বলবো এবারে দয়া করে ভোটটা নষ্ট করবেন না। যদি চোরেদের হারাতে চান, যদি এই রাজ্য থেকে চোরেদের মুখ সরাতে চান, ভোট দিন পদ্ম ফুলি। আপনারা বলুন তো, 11 সালে সূর্যবাবু বিরোধী দলনেতা ছিল, অ্যাসেম্বলিতে কোন লড়াই ছিল? আপনারাই বলুন। 16তে কংগ্রেসের বিরোধী দলনেতা, কোন লড়াই ছিল? আমরা বিজেপি এমএলএরা বিধানসভার ভিতরে লড়াই করি। আপনারা কি চান না আগামী 1.5 বছর এই রাজ্যে যত চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা হয়েছে তার বিরুদ্ধে বিজেপি লড়ুক ভিতরে? তাহলে আপনারা অ্যাসেম্বলির ভিতরে মনোজ বিশ্বাসকে আমার সাথে দেন, আমাদের সাথে দেন, যাতে আমরা আরো ভালো করে এই অন্যায়, অবিচার, তোষণ, বেকারত্ব, শিল্প তাড়ানোর মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে পারি। কি পেলেন 4 তারিখের পরে? আমরা শুনতাম দাদু খায়, নাতি খায় ব্রিটানিয়া বিস্কুট। দাদু নাতি খেয়ে শেষ করতে পারেনি, পিসি ভাইপো ব্রিটানিয়া কারখানাকে তাড়িয়ে দিয়েছেন। 4 তারিখের পরে তারাতলার ব্রিটানিয়া কারখানা তালা পড়েছে। ইলেকট্রিকের বিল দেখেছেন তো? আপনি বাড়ি গিয়ে দেখবেন তো, মার্চের বিল আর এ মাসের বিল, জুন মাসের বিল, 300 টাকা যে বিল আসতো সেই বিল 900 টাকা এসেছে। 500 টাকার যে বিল আসতো, যে স্ল্যাব ছিল, স্ল্যাবকে তুলে দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে 3 গুণ ইলেকট্রিকের বিল। পেট্রোল ডিজেলের দাম ভারতের কোথাও বাড়েনি। মমতা ব্যানার্জি 1 টাকা করে শেষ চাপিয়ে দিয়েছেন। পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বেড়েছে। জমি কেনা বেচা 2% করে স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে জমি কেনা বেচার ইচ্ছা কারণ আছে নাকি? যদি থাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে স্ট্যাম্প ডিউটিটা বুঝে নেবেন। গত 15 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 29টা আসন পাওয়ার পরে আপনাদের এই গিফট গুলো দিয়েছেন। আপনারা কি চান না জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশনে বিজেপির 70 জন এমএলএ লড়াইটা ভালো করে করুক আপনাদের জন্য? যদি চান তাহলে 2 নম্বর বোতাম টিপে মনোজ বিশ্বাসকে জেতান। আপনারা দেখেছেন কোচবিহারে সংখ্যালঘু মহিলা মোর্চার নেত্রীকে বিবস্ত্র করে 1 কিলোমিটার রাস্তায় হাঁটিয়েছে, মেরেছে। দেখেননি আপনারা? শোনেননি? বিচলিত হননি? নারী সুরক্ষা নিয়ে চোপড়া দেখেননি? তৃণমূলের তাজা নেতা তাজামুল, তিনি সালিশি সভা বসিয়ে মহিলাকে বেত্রাঘাত করছেন।
ভিডিও দেখেননি? সবার হাতেই তো স্মার্টফোন, দেখেননি? প্রতিবাদ হবে না? আর এই ঘটনার পরে হামিদুর রহমান চোপড়ার এমএলএ কি বলছে? বলছে মুসলিম রাষ্ট্রে এসব হয়, মুসলিম রাষ্ট্রে শরিয়া অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়ার বিধান আছে। পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র? ভারতবর্ষ কি মুসলিম রাষ্ট্র? আমি জানতে চাইছি, বলুন আপনারা। এক কাপড়ে পালিয়ে এসেছিলেন তো বাংলাদেশ থেকে প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এই ধর্ম পরিবর্তনের বিরোধিতা করে মতুয়া সমাজ তৈরি করেছিল 1907 আর 8 সালে। আপনারা জানেন প্রভু শ্রী চৈতন্যদেব বেরিয়েছিলেন, ধর্ম সংকীর্তনে বাধা দেওয়া হয়েছে। এই পূর্ণ মাটি আপনারা বলুন তৃণমূলকে, হামিদুর রহমানকে দল থেকে তাড়াও, তারপরে ভোট চাইতে আসবে। এ মাটি বিবেকানন্দের রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র নয়। এ মাটি শ্রী চৈতন্যদেবের রাষ্ট্র। এ মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাষ্ট্র। এই মাটিতে স্বামী বিবেকানন্দ সবাইকে শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। 26-এ ভালো করে লড়াইটা আমরা দিয়ে আপনারা জানতো। কংগ্রেস তো উঠে গেছে, অধীর বাবু হাত পা ধরার পরেও রাহুল বাবারা আসেনি বহরমপুরের প্রচারে, পিসি রেগে যাবে বলে আত্মসমর্পণ করে গেছে কংগ্রেস। আর রাহুল গান্ধী পার্লামেন্টে বলছে, জগন্নাথ সরকারও শুনে এসেছেন, যে হিন্দু মানে হিংসা, হিন্দু মানে ঝুটা। এর প্রতিবাদ হবে না? চিদম্বরম নবান্নতে এসে আত্মসমর্পণ করেছেন। আর সিপিএম 12টা আসন আমাদের হারিয়েছে হিন্দু ভোট কেটে। তৃণমূলের বিটিম হলো সিপিএম। একটা ভোট দেবেন না। কৃষ্ণনগরে এসএম সাদি 1,51,000 ভোট কেটেছেন। 90% বেশি হিন্দু ভোট, আর 54,000 ভোটে রানীমাকে হারিয়েছেন। আমার কথা যদি মিথ্যা হয়, চাপড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশিপাড়ার বুথগুলো দেখে নেবেন। এসএম সাদি একজন সিপিএম নেতা, মাইনরিটি নেতা, তাকে ভোট দেয়নি। ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক, জুতো চুরি করে আসা মহুয়া মৈত্রকে ভোট দিয়েছে। আপনি জোর বাঁধবেন না। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। এই লড়াইতে জিততেই হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের রানীমা নদিয়া জেলাকে দিয়ে গেছেন ভারতের মধ্যে। দ্বিতীয় বাংলাদেশ করতে দেব না, দেব না, দেব না। গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। আপনারা যেটা ভয় একদম পাবেন না আশির সাথে। আর আইসি বাবু শুনে রাখুন, একটা বিজেপি কর্মীকে টাচ যদি করেন, আপনার সঙ্গে দেখা হবে। আর এমন কিছু 10 তারিখে করবেন না। আমার সতীর্থ এমএলএ মান্যবর সাংসদকে নিয়ে 11 তারিখ যাতে রানাঘাট থানা ঘেরাও করতে না আসতে হয়। একটা বিজেপি কর্মীর মাথা থেকে যদি রক্ত ধরে, একটা বুথ যদি লুট হয়, একটা জেনুইন ভোটারকে যদি ভোট দিতে যাওয়ার সময় আঘাত করা হয়, 11 তারিখ রানাঘাট থানা ঘেরাও বিরোধী দল নেতার উপস্থিতিতে। ভালো থাকবেন, সাপোর্ট দিন, বাই ইলেকশনটা
জিতিয়ে অ্যাসেম্বলিতে 3 বছর বুঝিয়ে দিয়েছি আমরা কারা। আগামী 1.5 বছরও পিসিকে বুঝিয়ে দেব বিজেপি কারা। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক ধন্যবাদ।